বললাম আহারে কোন বাপের তুই আমি বুড়া কইয়া গালি দি? এই বাপ আমার বন্ধুগণ ময়লা কাপড় দিকে দেখলেন না, বাপ যাহা মাত্র দেখলেন বাসা আমার দৌড় মারছে বাপের দিকে। বাপ হাতে টুপলা নিচের দিকে ধুইয়া দুই হাত বাড়াইয়া ডাক দিয়ে কয় বাপ আয়, অনেক দিন তোরে বুকে নেই না। বাইরে লোকটা ছিল ড্রাইভার মানুষ, এই ড্রাইভার অবস্থায় সে বেশি আসতে পারে না মাদ্রাসায়। 2 মাস 3 মাস পর সে মাদ্রাসায় আসে। ও বন্ধু, এইবার ছেলেটা কাছে গেল, ছেলেটা যায় কয় আব্বু আমার কাপড় ধোয়া না, কাপড়ে ময়লা ঘামের পানিতে ভিজে আছে আব্বা। আব্বা অঙ্গে আমার ধুলাবালি ময়লা লাগানো। বাপ টান দিয়ে কয় শোনা রে, তোর গায়ে ময়লা তাতে কি হয়েছে? আয় বাবা, আয় বাপ আয়, তুই আমার বুকে আয়। বুকে টান দিয়ে নিয়ে কপালে চুমা দিল, আব্বুকে গালে মুখে চুমা দেয়। বাবাজি ছেলেটাও আমার ভাইরা বাপের কান্না কান্না ভাব নিয়ে কয় আব্বু কতদিন ধরে তোমার দেখি না আব্বু, আব্বু তুমি সাবধানে গাড়ি চালাইবা, তোমার কিছু হয়ে গেলে আমি কারে আব্বু বলে ডাকবো। এই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছি বড় ভালো লাগতেছে, কিন্তু বাজান হঠাৎ করে একই বারান্দায় আর একটা ছাত্র 11-12 বছরের ছেলে, আমার জানা ছিল না যে বাচ্চাটার বাবা নাই। এই ছাত্রটা ওই বাপ বেটার আদর দেখে চোখের পানি ছেড়ে কান্দে, ডুকরি ডুকরি কান্দে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার বাপ কি নাই, আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আমার বাইরে ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম বাবা, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাপ নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তাইলে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বাও তো আমার মতন আমার জন্য এই ভাইয়ার আব্বার মতন বিস্কিট চানাচুর প্যাকেট নিয়ে আসতো, হুজুরদের কাছে বলে আমারে নিয়ে দোকানে নিয়ে কত কিছু কিনে দিত। আরে আমার আব্বু কে আর আসবে না? এই জন্য আমি কান্দি। ছেলেটার কপালে একটা চুমা দিয়ে বললাম বাবা যার কেউ নাই তার আল্লাহ আছে। ভাইজান আমি দেখতেছি অনেক দাড়ি পাকা মুরব্বীরা চোখের পানি এই কোবাইলে মাগরিবের সময় চোখের পানি ছেড়ে দিয়েছেন, অনেক যুবক ভাই কাঁদতেছেন। আল্লাহকে হাজির নাজির জেনে বলি আমার আল্লাহ পাক আজকের মজলিসে দোয়া ফিরত দেবে না বাবা। এইবার ইমাম আজম আবু হানিফা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আপনি জলদি করে এখন ওযু করে তাহাজ্জুদের আযান দিয়ে দেন, নবীদের একটা সুন্নত আপনি জিন্দা করেন। যেহেতু নবীদের সুন্নত জিন্দা করেন, মদিনাতে এখনো তাহাজ্জুদের আযান হয়, আর আমার নবী মাঝে মধ্যে অনেক সময় নিজেই তাহাজ্জুদের আযান দিয়েছেন। হুজুর আপনি তাহাজ্জুদের আযান দেন। ও হুজুর এখন বাজে 3:30, আমার মা তেমন লেখাপড়া জানে না, আমার মা বুঝবে না এটা তাহাজ্জুদের আযান না ফজরের আযান। আপনার এই আযান শোনার পর আমার মা মনে করতে পারে এটা ফজর আযান দিয়ে দিছে। আমার মা দীর্ঘ 30-40 বছর যেই বাপের সাথে সংসার করেছি, যেই স্বামীর সাথে সংসার করেছে, অবশ্যই অবশ্যই আপনার আযান শোনার পর ওই স্বামীর কাছ থেকে একটা শেষ বিদায় নিতে যাবে। যখনই মা ফজর আযান মনে করে বাবার কাছ থেকে বিদায় নিবে, শেষ বিদায় নিবে, তখন কথা বলা হয়ে যাবে, তখন কথা বলা হয়ে যাবে, তখন আর তালাক হবে না। ও হুজুর আপনি আযান দিয়ে দেন। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয় হুজুর আপনি জগৎ বিখ্যাত আলেম, তাহাজ্জুদের আযান দিতে বলছেন সমস্যা নাই, কিন্তু হুজুর এখানে একটা কথা না বললে হয় না হুজুর। হুজুর এই এলাকার মানুষ ভালো না, জিন্দেগিতে এই রাত্রিতে তাহাজ্জুদের আযান দেই নেই মাইকে, আজকে যদি মাইকে তাহাজ্জুদের আযান দেই হুজুর, হুজুর গো আমার চাকরি নাও থাকতে পারে। দেখেন বাজান তারপরে কি হলো অবশ্যই আমি বলছি বলবো, কিন্তু বাজান মাত্র 2-4 মিনিট কোবাইলে মাগরিব আযানের সময়ের আগে আগে যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরেছি বাবা, এই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম। কি নিল তারা কিনার কারণে কেহ হলো গৃহহারা,
আবার কেহ রাজ্য হারা, আসলে তারা আমার আল্লাহর জন্যে পাগল পারা। কথা কন ঠিক কিনা? ওরে চিনিল যারা কিনিল তারা। বুড়া হয়ে গেছি তো, গলায় অত জোর নাই বা, আসে জোর? আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লেদিনী তাহলে ক্যাঙ্কা হলো সানু সাশা, খালি এখন ঢিবা ঢিপ আওস রে। মাশাআল্লাহ। এই যে আমার আরেক ভাই আশেক, আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। এই যে আমার আরেক বাজান 500 লেও দিন, এই 400 টাকা থাকেই গেল, 600 হইলো, আর 4 জনের কাছে 400 লাগবে রে ভাই। 4টা ভাই 400 টাকা, তাড়াতাড়ি আসেন দিনই, তাহলে 25 পারা পুরো হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মেহেরবানি করে মন। মাশাআল্লাহ। আর 200 টাকা লাগে, 200 টাকা হলে 25 পারা মিল হবে ভাই। আল্লাহ। এই যে আমার এক, হ্যাঁ ভাই হাতটা ধরে, না টাকা লিয়া যা, হাত ধর, হাত ধরো দাও। আল্লাহ তুমি কবুল করো। নারায়ে তাকবীর। 25 পারা হয়ে গেছে। নারায়ে তাকবীর। আমি আশাতে আপনারা খুশি না বেজার? আবার না তকবীর দিয়া জাগ্রত হইয়া যারা চলে গেছে ওরকে বুঝে দাও, ওয়া শেষ হয়নি, এখনো আছে রে, আবার শুরু হলো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এবার ইমাম আজম আবু হানিফা হুজুরকে বললেন, হুজুর আপনি আজান দেন, তাহাজ্জুদের যা হয় সমাজের ফিতনা আমি দেখব। এবার হুজুর আজান দিছে আজান, তাহাজ্জুদের আজান। এদিক দিয়ে ইমাম আজম আবু হানিফার মা মনে করছে ফজর আজান। যে মহিলা কইছে বেলা ডুববে বেলা উঠবে তাও কথা কম না, এখন যখন ফজর আজান দিছে, এই মহিলা করছে কি, আস্তে করে ব্যাগ বুসকা সব গুছাইয়া কাপড়ের আসলের থেকে চাবি খুলে শেষ একটা বিদায় নিবে না, মিয়া মানুষের ঢং যেটা হয় আর কি। এবার চাবি কোনা খুলে চাবি কোনা নিয়ে ইমাম আজম আবু হানিফার বাপের কাছে কয়, এলাও ধরো, বহুদিন সংসার করছি, কত জীবনে ভুল টুল হচ্ছে, মাফ সব করে দিও। এইটা চলে যাচ্ছি, হয়তো আজান হচ্ছে, কথা কইনি, তালাক হয়ে গেছে, ফজর আজান দিছে। তো ইমাম আজম আবু হানিফার বাবা হাও কয় না, নাও কয় না, তুই যা বা থাক, কিছুই কয় না। ইমাম আজম আবু হানিফার মা যখন চাবি টাবি দিয়ে বাইর হইতেছে, ইমাম আজম আবু হানিফা কয়, কেমা কই যাও? কয় আজান হইয়া গেছে, ফজরের আজান, তালাক হইয়া গেছে, চলে যাই, বুড়ি বয়সে তালাক লিয়া বাপের ভাই। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, থামো, এটা ফজরের আজান না, এটা তাহাজ্জুদের আজান। এবার ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, এই জন্যই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম খুঁজে পাচ্ছি না। কয় এই জন্যই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম খুঁজে পাচ্ছি না। এখন মিয়া মানুষের ঢং। হঠাৎ করে ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, তাহলে তো আমি কথা কই নাই। ইমাম আজম আবু হানিফা কয়, তুমি কথা যেভাবেই বলো, বলা হয়ে গেছে, তালাক আর হবে না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সেই ইমাম আজম আবু হানিফাকে খ্রিস্টান পাদ্রী কয়, পায়খানা তিতা না মিঠা? হুজুর একটা পান্টি নিয়ে এসছে, বড় লাঠি পিছন দিকে নিয়ে আইসা লাঠি হাতাইতেছে আর ডাক দিয়ে কইতেছে, তুমি ভয় পায় না, লাঠি দিয়ে তোমাকে আঘাত করব না, না মানলে আঘাত করব। কারণ যখন মানুষ সত্যটা মানতে না চায় তখন তাকে কোবান দিতে হয়, কথা কয় না, কোবানের উপর ওষুধ নাই, কথা কন ঠিক কিনা? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, শোনো, আমি কোরআন হাদিস রিসার্চ করে পেয়েছি, পায়খানা শুকনা থাকলে তিতা আর তাজা থাকলে মিঠা। এখন খ্রিস্টান পাদ্রী চিন্তা করে দেখলো, ঠিকই তো, ছোটবেলায় আমরা রাস্তার কর্নারে মল ত্যাগ করেছি, তাজা পায়খানার উপরে মাছি পড়েছে, ভ্যান ভ্যান করেছে, ওই মল যখন শুকা গেছে তখন তার মাছি পড়ে নাই, ঠিকই তো আছে। এইবার খ্রিস্টান পাদ্রী কয়, আসলে আপনি জগৎ বিখ্যাত আলেম, আমি আর পাদ্রী থাকলাম না, আমাকে কালেমা পড়াইয়া কোরআনের ছাত্র বানায় নেন, আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে বলেন আলেমের দাম আছে না নাই? যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। কয়টা? 4টা। আলেম হওয়া, নতুবা আলেমের ছাত্র হওয়া, নতুবা আলেমের কথা শোনা, নতুবা আলেমকে মোহাব্বত করা। আমরা ইনশাল্লাহ রাখবো তো মোহাব্বত। এই মোহাব্বত রাখতে গেলে এইরকম মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে।
ঠিক আছে তো ভাই? মাদ্রাসা টাকা দেন আর না দেন, দান করেন আর না করেন, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ, যারা জিন ইনসান জীবিত আছি হেদায়েত দান করেন, হায়াতের মধ্যে ভরপুর বারাকার ফয়সালা করেন। ইয়া আল্লাহ, तमाम দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, খাস করে এই বরগাছাকে কবুল করেন। আল্লাহ, এই গ্রামের আশেপাশে কার কবর কোথায় আছে আমার জানা নাই, যারা এই কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ, কার মা বাপ দুনিয়ায় নাই, মা বাপকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ, যাদের দাদা দাদি নানা নানি দুনিয়ায় নেই তাদের দাদা দাদি নানা নানিকে জান্নাত দিয়ে দেন। ইয়া আল্লাহ, খাস করে এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার কমিটিকে কবুল করেন, এই গ্রামবাসীকে কবুল করেন। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন। আল্লাহ, যারা বিদেশে আছে প্রবাসী ভাই বন্ধু ভাই বাবাদের আপনি ভালো রাখেন। আয় আল্লাহ, এই রুজি রোজগারে বরকত দিয়ে দেন, সময় মতো দেশের সন্তান দেশে সহি সালামতে নিরাপদে ফিরিয়ে দিয়ে। আল্লাহ, বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, খাস করে মাদ্রাসার সভাপতি দোয়া চাইছে। আল্লাহ, মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা সভাপতি মোতাওয়াল্লি সেক্রেটারি কেশিয়ার সদস্য, কম দান করনেওয়ালা বেশি দান করনেওয়ালা, পড়ানেওয়ালা পড়নেওয়ালা, আল্লাহ পড়ানোর ক্ষেত্রে বাচ্চা দেনেওয়ালা অভিভাবক বৃন্দ, আল্লাহ গ্রামবাসী সবার জন্য দোয়া করলাম কবুল করে নেন। আল্লাহ, সবার জন্য দোয়া করলাম কবুল করে নেন। রব্বুল আলামিন সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করেন, সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসা খানেকা মার্কাজ বিবাদ মিঠে আবাদ করে দেন। ইয়া আল্লাহ, যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবরিয়া, বিশেষ করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ সহ সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দেন। যত ওলি আল্লাহ বর্তমান বেঁচে আছে পীর মাশায়েখগণ, তাদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। ইয়া আল্লাহ, আমার ভাই মুফতি আবু বকর ভাইয়ের আব্বার কবরটা জান্নাত বানিয়ে দেন, তার মা জননীকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, এই গ্রামের কোনো এক সন্তান বিদেশ গেছে চিকিৎসার জন্য, আল্লাহ তাকে রোগমুক্ত জীবন দান করে দাও, তাকে সুচিকিৎসা সম্পন্ন করে দাও। ইয়া আল্লাহ, আমার আবু বকর ভাইয়ের মাজনকে সুস্থ করে দাও। রব্বে কাবা, এমনি ভাবে যারা মা বাবার জন্য দোয়া চাইছে, যারা দোয়ার হকদার দোয়ার আশা রাখে, সবার জন্য দোয়া করলাম কবুল করে নেন। আল্লাহ, আমার স্নেহের মাওলানা মুফতি ওলিউল্লাহর হায়াত বাড়ায় দিয়ে জান মালে নিরাপত্তার ব্যবস্থাপক আপনি হইয়া যান। ইয়া আল্লাহ, কণ্ঠের মধ্যে সিনার মধ্যে এলেম আমল আরো ভরপুর বারাকা দান করেন। আল্লাহ, তারাক্কি দান করেন। আমার স্নেহের শাগরেদ মাওলানা আবু রাইহানকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমার স্নেহের মাওলানা রহমতুল্লাহকে কবুল করেন। আরো যত ওলামা তোলাবা এখানে এসছে, আল্লাহ সকল এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হার লাইনে তারাক্কি দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। রব্বে কাবা চকাদিন মাদ্রাসার পরিচালক আল্লাহ আব্দুর রউফ সাহেব হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। ইয়া আল্লাহ, আশেপাশের যত মসজিদের ইমাম আছে, মাদ্রাসা আছে, সবার জন্য দোয়া করতেছি কবুল করে নেন। আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন। ইয়া আল্লাহ, অত্র এলাকার যুবক ভাইদেরকে মাদক মুক্ত জীবন দান করে দেন। ইয়া আল্লাহ, রোডে ঘাটে মোটরসাইকেল হুন্ডা কত কিছু যানবাহন নিয়ে চলাচল করে, সকল প্রকার দুর্ঘটনা রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আল্লাহ, এদেরকে ভালো রাখো। ইয়া আল্লাহ, যারা যে সমস্ত মাদ্রাসা ছাত্রর হাত তুলেছে, আগামী প্রজন্মের আল্লাহ ওয়ালা আলেম হাফেজ হিসেবে কবুল করে নাও, আলেম হাফেজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দাও। অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে কবুল করো, মেম্বারকে কবুল করো। আল্লাহ, আমার দেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, আয় আল্লাহ, জনগণ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও। ইয়া আল্লাহ, আমার দেশকে আযাব গজব মহামারী করোনা
ওমিক্রন ভাইরাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, আয় আল্লাহ ভূমিকম্প থেকে হেফাজত করো। আমার দেশের সম্পদ, জনগণের সম্পদ, সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু, মহিষ, বকরি, ভেড়া, ছাগল, খামারের হাঁস মুরগি, কবুতর, গৃহপালিত পশু পক্ষী, বিড়াল ছানা, কুকুর ছানা সহ আল্লাহ সবকিছুকে তুমি হেফাজত করো। সবকিছুর মধ্যে তুমি আল্লাহ বরকত ঢেলে দাও। ইয়া আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দাও। আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছায় দিও। যাওয়ার সময় আমার ভাইদেরকে আমি কি দিব আল্লাহ, অন্তর থেকে দোয়া করে দিচ্ছি আল্লাহ। আমার এই মা বোনেরা, ভাই বাবারা যে যেখানে যাবে, যাওয়ার সময় যে কদম বাড়াবে, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করিয়া কোটি কোটি নেকি দান করিয়া দিও। ইয়া আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানায় নাও। আল্লাহ এত লম্বা মোনাজাত কেন করতেছি? তোমার রাসূল গ্যারান্টি দিয়ে বলেছেন সূর্য ডোবার সময় দোয়া কবুল করো। আয় আল্লাহ কার কি দরকার আছে দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিও আল্লাহ। যা বলতে পারলাম কবুল করিয়া নাও, যা বলতে চাইছিলাম মনে নাই ভুলে গেছি তাও কবুল করে নিও আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করো, ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করো। আমার এই মিডিয়ার ভাইয়েরা দিন প্রচার প্রসারের লক্ষ্যে মেহনত করে আল্লাহ, তাদেরকে তুমি সহি সালামতে রাখো, তাদের আই রুজি রোজগারে বরকত দিয়ে দিও, মনের জায়েজ আশাগুলি পুরা করে দিও আল্লাহ। সকল মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানায় দিও ইয়া আল্লাহ। তুমি দোয়াগুলি কবুল করে নাও, নবীর উসিলা দোয়া কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।